বিশ্ব রাজনীতি যখন উত্তাল, একদিকে আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে, অন্যদিকে এই অস্থিরতার মাঝেই ভারত তার সামুদ্রিক নিরাপত্তা আরও শক্তিশালী করার পথে বড় পদক্ষেপ নিল। ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ আইএনএস মালওয়ান, যা কেবলমাত্র একটা যুদ্ধজাহাজ নয়, বরং ভারতের প্রতিরক্ষা নীতি, প্রযুক্তিগত আত্মনির্ভরতা এবং ভবিষ্যৎ কৌশলগত অবস্থানের প্রতীক। এই বিশ্লেষণধর্মী প্রবন্ধে আমরা আইএনএস মালওয়ানের গুরুত্ব, প্রযুক্তিগত সক্ষমতা, আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং ভারতের প্রতিরক্ষা কৌশলের ওপর এর প্রভাব গভীরভাবে বিশ্লেষণ করব। এক, ভূরাজনৈতিক প্রেক্ষাপট। কেন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আইএনএস মালওয়ান? বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে সবথেকে বড় অস্থিরতার কেন্দ্র মধ্যপ্রাচ্য। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালাচ্ছে। এই সংঘাতের প্রভাব সরাসরি পড়ছে হরমুজ প্রণালী, আন্তর্জাতিক তেল সরবরাহ, ভারত মহাসাগরীয় অঞ্চল, এশিয়ার সামুদ্রিক নিরাপত্তায়। ভারত যেহেতু তার প্রায় 80% জ্বালানি আমদানি করে, তাই সমুদ্রপথের নিরাপত্তা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে প্রশ্ন উঠছে, এই সময় কেন ভারত এমন একটা অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ যুক্ত করছে? উত্তর স্পষ্ট। সমুদ্র এখন নতুন যুদ্ধক্ষেত্র, শত্রু দৃশ্যমান নয়, সাবমেরিনের মতো লুকোনো হুমকি সব থেকে বড় বিপদ। আইএনএস মালওয়ান কি এই জাহাজ? আইএনএস মালওয়ান হলো একটা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শলো ওয়াটারক্রাফট, অর্থাৎ এটা মূলত সাবমেরিন খুঁজে বের করা এবং ধ্বংস করার জন্য তৈরি। এই জাহাজটা নির্মাণ করেছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড, যা ভারতের অন্যতম প্রধান জাহাজ নির্মাতা সংস্থা। মূল বৈশিষ্ট্য কি? এর দৈর্ঘ্য প্রায় 80 মিটার, ওজন প্রায় 1100 টন, 80%-এর বেশি দেশীয় প্রযুক্তি, উন্নত রাডার এবং সোলার সিস্টেম, ওয়াটার জেট প্রপালশন। এটা ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা ধারণার একটা বড় উদাহরণ। 3 হচ্ছে প্রযুক্তিগত বিশ্লেষণ। কেন এটা ভয়ঙ্কর জাহাজ? আইএনএস মালওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র তার সোনার সিস্টেম। এটা জলের নিচে লুকিয়ে থাকা সাবমেরিন শনাক্ত করতে পারে। সাবমেরিন কেন বিপজ্জনক? তারা অদৃশ্য, দীর্ঘ সময় লুকিয়ে থাকতে পারে, আকস্মিক হামলা চালাতে পারে। আইএনএস মালওয়ান এই অদৃশ্য শত্রুকে খুঁজে বের করতে সক্ষম। এই জাহাজে রয়েছে টর্পেডো, অ্যান্টি সাবমেরিন রকেট, মাইন যুদ্ধের ক্ষমতা, অর্থাৎ এটা শুধু শনাক্তই করে না, ধ্বংসও করতে পারে। এই জাহাজটা বিশেষভাবে তৈরি হয়েছে উপকূলীয় অগভীর জলে কাজ করার জন্য। এবার বিষয় হচ্ছে যে কেন এটা এতটা গুরুত্বপূর্ণ। অধিকাংশ সাবমেরিন গভীর জলে কাজ করে, কিন্তু উপকূলের কাছে তারা বেশি বিপজ্জনক। বন্দর, তেল টার্মিনাল, নৌঘাটি সবই অগভীর জলে। আইএনএস মালওয়ান ঠিক এই জায়গাতেই কার্যকর। 4 হচ্ছে আত্মনির্ভর ভারত। প্রতিরক্ষা শিল্পে নতুন দিগন্ত। আইএনএস মালওয়ানের 80% দেশীয় উপাদান একটা বড় বার্তা দেয়। ভারত এখন শুধুমাত্র অস্ত্র আমদানিকারক নয়, ভারত এখন অস্ত্র নির্মাতা। এই প্রকল্পে যুক্ত হয়েছে এমএসএমই, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, দেশীয় প্রযুক্তি সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান। এটা আত্মনির্ভর ভারত প্রকল্পের বাস্তব প্রয়োগ। আইএনএস মালওয়ান নামটা এসেছে মহারাষ্ট্রের উপকূলীয় শহর মালওয়ান থেকে। এই অঞ্চলটা যুক্ত ছত্রপতি শিবাজী মহারাজের সামুদ্রিক ঐতিহ্যের সঙ্গে, অর্থাৎ এটা শুধু প্রযুক্তি নয়, এটা ইতিহাসের ধারকও। আইএনএস মালওয়ানের অন্তর্ভুক্তি ভারতীয় নৌবাহিনীর কৌশলে পরিবর্তনের ইঙ্গিত দেয়। 1 হচ্ছে উপকূলীয় নিরাপত্তা জোরদার, 2 হচ্ছে সাবমেরিন প্রতিরোধ, 3 দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা। ভারত এখন শুধু প্রতিরক্ষামূলক নয়, প্রোঅ্যাক্টিভ নৌ কৌশল গ্রহণ করছে। ভারতের জন্য সবচেয়ে বড় সামুদ্রিক চ্যালেঞ্জ চীন ও পাকিস্তান। চীন ভারত মহাসাগরে তার উপস্থিতি বাড়াচ্ছে স্ট্রিং অফ পার্লস কৌশলের মাধ্যমে। পাকিস্তানও চীনের সাহায্যে সাবমেরিন শক্তি বাড়াচ্ছে। আইএনএস মালওয়ান এই 2 শক্তির বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা। যুদ্ধ পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে হরমুজ প্রণালী। ভারতীয় তেল আমদানির বড় অংশ এই পথ দিয়ে আসে। আইএনএস মালওয়ান এই অঞ্চলে সরাসরি না থাকলেও এটা ভারতের সামুদ্রিক নিরাপত্তার একটা স্তম্ভ। আইএনএস মালওয়ান একা নয়, এটা 8টা জাহাজের একটা সিরিজের অংশ। প্রথম জাহাজ ছিল আইএনএস মাহে। বাকি জাহাজগুলো হচ্ছে ভারতের সাবমেরিন প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়বে, উপকূলীয় নিরাপত্তা আরও শক্তিশালী হবে। ইউএসএ ইরান যুদ্ধ বিশ্বকে মনে করিয়ে দিয়েছে, যুদ্ধ এখন শুধু স্থল বা আকাশে নয়, সমুদ্রই ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র। আইএনএস মালওয়ান সেই ভবিষ্যতের প্রস্তুতি। এটা শুধু একটা যুদ্ধজাহাজ নয়, এটা ভারতের কৌশলগত চিন্তা,
প্রযুক্তিগত উন্নয়ন এবং আত্মনির্ভরতার প্রতীক। যখন বিশ্ব যুদ্ধের দিকে এগোচ্ছে তখন ভারত প্রস্তুতি নিচ্ছে নীরবে কিন্তু দৃঢ়ভাবে। আইএনএস মালওয়ান সেই প্রস্তুতিরই প্রতীক। একটা নীরব কিন্তু ভয়ঙ্কর শক্তি, যা শত্রুকে দেখা যায় না কিন্তু আঘাত করে নিখুঁতভাবে। বিশ্ব রাজনীতি যখন একদিকে উত্তাল, অন্যদিকে আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। অন্যদিকে এই অস্থিরতার মাঝেই ভারত তার সামুদ্রিক নিরাপত্তা আরও শক্তিশালী করার পথে বড় পদক্ষেপ নিল। ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ আইএনএস মালওয়ান, যা কেবলমাত্র একটা যুদ্ধজাহাজ নয়, বরং ভারতের প্রতিরক্ষা নীতি, প্রযুক্তিগত আত্মনির্ভরতা এবং ভবিষ্যৎ কৌশলগত অবস্থানের প্রতীক। এই বিশ্লেষণধর্মী প্রবন্ধে আমরা দেখালাম যে আইএনএস মালওয়ানের গুরুত্ব, প্রযুক্তিগত সক্ষমতা, আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং ভারতের প্রতিরক্ষা কৌশলের ওপর এর প্রভাব গভীরভাবে বিশ্লেষণ করে। কি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটা কি, কেন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আইএনএস মালওয়ান? বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে সবথেকে বড় অস্থিরতার কেন্দ্র হচ্ছে মধ্যপ্রাচ্য। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালাচ্ছে। এই সংঘাতের প্রভাব সরাসরি পড়ছে হরমুজ প্রণালী, আন্তর্জাতিক তেল সরবরাহ, ভারত মহাসাগরীয় অঞ্চল, এশিয়ার সামুদ্রিক নিরাপত্তায়। ভারত যেহেতু তার প্রায় 80% জ্বালানি আমদানি করে, তাই সমুদ্রপথের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে প্রশ্ন উঠছে, এই সময় কেন ভারত এমন একটা অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ যুক্ত করছে? উত্তর স্পষ্ট, সমুদ্র এখন নতুন যুদ্ধক্ষেত্র। শত্রু দৃশ্যমান নয়, সাবমেরিনের মতো লুকোনো হুমকি সব থেকে বড় বিপদ। দুই হচ্ছে আইএনএস মালওয়ান। কি এই জাহাজ? আইএনএস মালওয়ান হলো একটা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট, অর্থাৎ এটা মূলত সাবমেরিন খুঁজে বের করা এবং ধ্বংস করার জন্য তৈরি। এই জাহাজটা নির্মাণ করেছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড, যা ভারতের অন্যতম প্রধান জাহাজ নির্মাতা সংস্থা। মূল বৈশিষ্ট্য কি? দৈর্ঘ্য প্রায় 80 মিটার, ওজন 1100 টন, 80%-এর বেশি দেশীয় প্রযুক্তি, উন্নত রাডার এবং সোনার সিস্টেম, ওয়াটার জেট প্রপালশন। এটা ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা ধারণার একটা বড় উদাহরণ। 3 হচ্ছে প্রযুক্তিগত বিশ্লেষণ। এটা ভয়ঙ্কর একটা যুদ্ধজাহাজ কেন? আইএনএস মালওয়ানের সবথেকে গুরুত্বপূর্ণ অস্ত্র তার সোনার সিস্টেম। এটা জলের নিচে লুকিয়ে থাকা সাবমেরিন শনাক্ত করতে পারে এবং যেটা অদৃশ্য দীর্ঘ সময় লুকিয়ে থাকতে পারে, আকস্মিক হামলাও চালাতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।